আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, তিন ব্যক্তি দুনিয়ার পরচনার মধ্যে পইরা গুনাহ করতে করতে পাহাড়ের একটা গুহার মধ্যে যে আটকাইছে। এই গুহার মধ্যে যখন আটকাইছে, বড় বড় তিনটা পাথর আইসা এই গুহার মুখটা বন্ধ করে দিছে। ওই বান্দারা গুহার ভিতরে তাইকা তাইকা কান্দে, হায়রে আমরা পাপাচার করার জন্য, গুনার কর্ম করার জন্য আমরা আসলাম, এখন আমরা এই পাপাচারের কারণে আমরা পাহাড়ের গুহার মধ্যে আক্রমণের শিকার হইলাম। আল্লাহর দরবারে কান্দে, কিন্তু তারা মনে মনে চিন্তা করতেছে, কোন ভালো নিয়ত যদি করে আল্লাহ তাআলা হয়তো ওই ভালো কাজের উসিলায় আমাদেরকে মাফ করে দিবে। মুসলমান, এবার ওই তিন ব্যক্তি একজন আর একজনকে বলতেছে, তোমার জীবনে যদি কোনো ভালো আমল থাকে, ওই আমলটার উসিলা দিয়া দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা ওই ভালো কাজের উসিলায় তোমারে মাফ করে দিবে, হয়তোবা আমাদেরকে মুক্তি দিবে। ওই তিন ব্যক্তির এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি অন্য কোনো ভালো কাজ করি নাই, তবে আমি একটা ভালো কাজ করেছি। আমার পরিবার যখন অভাব অনটনে চলতো, আমার আব্বা জানের ইন্তেকালের পরে আমি আমার ঘরের একটা বকরি ছিল, একটা উটনি ছিল, আমি বকরি এবং উটনির দুধ দহন করতাম। দুধ দহন কইরা এই দুধগুলা সর্বপ্রথম আমি আমার মারে খাওয়াইতাম। আমার মা খাওয়ার পরে যে দুধ বাঁচত, ওই দুধ আমি আমার সন্তান এবং স্ত্রীকে খাওয়াইতাম। আমার সন্তান এবং স্ত্রী খাওয়ার পরে যে দুধ বাঁচত আমি খাইতাম। কিন্তু হঠাৎ করে একদিন আমার আম্মা জান, আমি যখন দুধ দহন করলাম, দহন করে মায়ের ঘরে প্রবেশ করে দেখি আমার মা ঘুমাইয়া গেছে। আমি ওই দুধগুলা নিয়ে দাঁড়িয়ে ছিলাম, আমার সন্তানকেও খাইতে দেই নাই, ছোট ছোট বাচ্চা মানুষ, তাদেরকে কষ্ট দিয়েছি, আমি নিজেও খাই নাই, আমার স্ত্রীরও খাবারটা দেই নাই। আমি চিন্তা করেছি, আমার মা যদি দুধ না পান করে, এই দুধ আমি সন্তান খাবো না, আমার সন্তানেরও খাওয়াবো না, আমার স্ত্রীরও আমি খাওয়াবো না। এই কথা চিন্তা কইরা রে ওই ব্যক্তি বলে, সকালবেলা যখন আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি আমার এই দুধের বাটিটা আমার মাকে প্রদান করলাম, মা গো আপনি একটু দুধ পান করে, তারপর আমি পান করবো, আমার সন্তান পান করবে। আমার জীবনে যদি কোনো ভালো কাজ থাকে, তাহলে এটা আমার সবচাইতে ভালো কাজ, এটার চাইতে ভালো কাজ আমার কাছে নাই। এ সন্তানের দোষ। ওই তিন ব্যক্তি বলে, পাহাড়ের গুহার সামনে যখন পাথর আইসে গুহাটা বন্ধ করে দিছে, এবার সেই ব্যক্তি বলে, আল্লাহ আমার এই ভালো কাজের উসিলায় তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। তখন ওই পাহাড়ের গুহার মুখ থেকে একটা পাথর সরে গেছে। এবার আরেকজন বলে, তোমার কোনো ভালো আমল আসেনি, তুমি ওই ভালো আমলটার উসিলা দিয়া দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ভালো আমলের উসিলায় তোমার এখান থেকে উদ্ধার করবে। সে বলে, আমার কোনো ভালো আমল নাই রে, আমার কোনো ভালো আমল নাই, তবে আমি যখন আমার বাড়িতে থাকতাম, আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, একজন দাস ছিল, সে আমার বাড়িতে কাজকর্ম করতেন। তখন আমার বাড়িতে কাজ করছে, তার কাজের বিনিময় ছিল দৈনিক কাজ করলে তার 1 সের করে চাল দেওয়া হইতো। এখন ওজনে মাপ দিয়া চাল দেয়, আগে সেরে মাইপা চাল দিত সেরে। আমার বাড়িতে যখন সে একদিন কাজ করত, আমি তার 1 সের চাল দিতাম। সে আমার বাড়িতে 1 মাস পর্যন্ত কাজ করেছে, আমি তার 1 মাসে 30টা খুশি চাল দিছি, 30টা তোলা চাল দিছি। কিন্তু সে আমারে বলছে, বাদশা আপনার বাড়িতে যে আমি কর্ম করি, যে চাল আপনি আমার দিছেন, এই চালগুলা আমার বাড়িতে আমি নিলে খাওয়ার মতো লোক নাই, বা সেগুলো আপনি আপনার কাছে আমানত রাখেন। আমি তার চালগুলা আমানত রাখলাম। আমি দেখলাম সে আমার কাছে অনেকদিন পর্যন্ত চালগুলা নিতে আসে না, চালগুলার মধ্যে কেরি পোকা ধরে। আমি যখন দেখলাম চালগুলা নষ্ট হয়ে যাবে, আমি চালগুলা বাজারে বিক্রি করে দিছি। বিক্রি করে তার চাউলের টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করছি। ছাগলটা ক্রয় কইরা আমি ছাগলটা পালতে পালতে অনেকগুলা ছাগল হয়েছে। এই ছাগলগুলা লালন পালন করার পরে দেখলাম এই ছাগল দিয়ে হবে না, এগুলো অনেকগুলা। আমি ছাগলগুলা বাজারে বিক্রি করে আমি একটা গরু কিনছি। গরু কেনার পর অনেকগুলা গরু হয়েছে, আমি একটা রাখাল রাখছি, সুন্দর একটা খামার বানাইছি। এই গরুগুলা আমি লালন পালন করাইছি রাখাল দিয়া। হঠাৎ করে ওই ব্যক্তি আমার বাড়িতে এসে আমার কাছে বলে, ও বাদশা আপনার কাছে যে আমার কাজের বিনিময়ে চালগুলা ছিল, আপনি আমার চালগুলা ফেরত দেন। আমি তারে উত্তর দিয়েছিলাম, এদের বড় একটা তুমি গোয়ালঘর দেখতে পাও, এই গোয়ালঘরের
মধ্যে যে গরুগুলো আছে সব তুমি নিয়ে যাও। আমার কাজের লোকটা বলেছে, হুজুর আপনি আমার সাথে টিস্কারি করতেছেন। উনি বলেন, না রে বাবা, টিস্কারি করি না। মনে রাখবা তোমার চালগুলা যখন নষ্ট হইতে লাগছিল, আমার কাছে আমানত ছিল, আমি চালগুলা বিক্রি করি একটা ছাগল কিনা, একটা এরপরে গরু কিনা, এগুলা তোমার আমানত আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, এগুলা সব তোমার, তুমি নিয়ে যাও। এ ব্যক্তি দোয়া করে, আল্লাহ আমার একটা ভালো কাজ আছে, অন্য কোনো ভালো কাজ থাক আর না থাক, আল্লাহ তুমি একটা ভালো কাজের উসিলায় তুমি আমাদেরকে পাহাড়ের গুহার থেকে উদ্ধার করো। উনি বলেন, দোয়াটা করার সাথে সাথে আমি তাকায় দেখলাম গুহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে। বাকি কয়টা পাথর? একটা পাথর, তিনটা পাথর ছিল, দুইটা পাথর ভালো দোয়ার কারণে আল্লাহ সরাইয়া দিছে। ও বন্ধুরে, গুহার মধ্যে আক্রমণ থাকা অবস্থায় আরেকটা পাথর আছে। আরেকজনকে বলে, তোমার কোনো ভালো আমল থাকলে তুমি ওই ভালো আমলের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করো। উনি বলেন, আমার অন্য কোনো ভালো আমল আছে কিনা আমি জানি না। আমার একটা চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনের চেহারা বড় সুন্দর ছিল, আমার মধ্যে একটা খায়েশ তৈরি হয়েছে, আমি কখন আমার এই চাচাতো বোনের সাথে মিলিত হব, জিনা ব্যভিচার করব, কিন্তু আমি এমন কোনো সুযোগ পাই নাই আমার চাচাতো বোনের সাথে জিনা ব্যভিচার করব। হঠাৎ করে আমার চাচাতো বোন আমার কাছে 100 দিরহাম পাওনা হাওলাত নেওয়ার জন্য আসছে। আমি তারা বলছি, যদি তুমি আমার কাছ থেকে 100 দিরহাম নিতে চাও, তাহলে তুমি আমার সাথে মিলিত হওয়া লাগবে, জিনা করা লাগবে, ব্যভিচার করা লাগবে। আমি আমার চাচাতো বোনকে ব্যভিচারের শর্তে 100 দিরহাম দিলাম। একদিন রাত্রবেলা সে আমার কাছে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, তার পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আসছে। তখন আমি তারা যখন রাত্রিবেলা তার শরীরের মধ্যে টাচ করলাম, সে আমার কাছে বলেছে, ভাই আপনি যে আমার শরীরে ধরলেন, আমি আপনার জন্য একজন পরনারী, আপনি আমার শরীরে ধরো আপনার জন্য হারাম। ভাইজান গো, আপনি আমার আল্লাহরে ভয় করেন, যদি আপনি আল্লাহরে ভয় করেন তাহলে আপনি আমার এই শরীরের উপর টর্চার করতে পারবেন না, আমার এই শরীরটা ব্যবহার করতে পারবেন না। এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আমার যখন আল্লাহরে ভয় করার কথা বলছে আমি তারে ছেড়ে দিছি। আমি ছেড়ে দেওয়ার পরে এরপরে আর কোনো গুনার কর্মকাণ্ড করি নাই। আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই নেক দোয়ার কারণে তুমি আমার দোয়াটা কবুল করে নাও। আল্লাহর কসম, আমার আল্লাহ তাআলা আমার নেক দোয়া কবুল করছে। আমার দোয়াটা কবুল কইরা গুহার মুখ থেকে বাকি পাথরটা সরাইয়া নিয়ে গেছে। শুধু গুহার মুখ থেকে পাথর সরাইয়া নেয় নাই, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে আদেশ করেছে, রে ফেরেশতারা তোমরা তোমাদের রহমতের হাত দ্বারা এই 3 জন ব্যক্তিকে গুহার মধ্য থেকে উদ্ধার করো। মুসলমান, ভালো ভালো নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আজকে কষ্ট করে আপনারা বসে রইলেন, আমার সঙ্গে 2-1টা কথা শুনতেছেন। আপনারা জানেননি এখন রাত্র গভীর হয়ে গেছে, রাত্র এখন বাজে 1:50। আমি মাইক ধরছি যে 1 ঘন্টা 16 মিনিটের মতো হয়ে যায়। ও বাবা, আপনি যে গভীর রজনীতে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছেন, এটা আপনার জন্য ভালো ইবাদত। আল্লাহর কাছে অন্য কোনো ইবাদতের কথা বলতে পারবেন কিনা আমি জানি না, তবে একটা কথা আল্লাহর কাছে কান্না করে করে বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে অন্য কোনো নেক আমল করতে পারিছি কিনা আমি জানি না, তবে একটা নেক আমল করেছি আল্লাহ। খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মধ্যে গভীর রজনীতে শামীম রেজার মতো গুনাহগারকে সামনে নিয়ে আমরা 2-1 মর্তবা কথা শুনেছি, জিকির আজকার করেছি। আল্লাহ গভীর রজনীতে আমরা মুনাজাতের জন্য অপেক্ষা করেছি। আপনারা বলেন, গভীর রাতের দোয়া আমার আল্লাহ চাইলে কবুল করতে পারে কি পারে না? ও বাবা, ছোট্ট আরেকটা ঘটনা কারগুজারি শোনাই। আল্লাহ তাআলার বন্ধু হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি হইল ভারতের জমিনে। সুলতান মাহমুদ গজনবী ছোটখাটো কোনো আল্লাহর ওলি না। সুলতান মাহমুদ গজনবী বড় একজন বাদশা ছিলেন, ওনার এলাকা পরিচালনা করতেন। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি বাদশা কথা সত্য, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। আমি হুজুরে কইছিলাম, হুজুর এত রাত্রে মাহফিলের মুনাজাত কেন দেন কি লাগা? আমার কইছে, আব্বা আমি তো তাহাজ্জুদ নামাজটা পড়া এরপরে মুনাজাতটা করি। আমি নিজে আপনাদের যে শামসুল আরিফিন ফির সাহেব হুজুর, আমি কইছি আপনি এগুলা জমজমাট থাকতে শেষ করে দেন। হুজুরে মাইন্ড নিছিল যে আমি বাদ মাগরিব বাদশা জহিরুল ইসলাম ফরিদি সাহেব, এরপরে হাসান আজারি সাহেব, এরপরে হুজুরে মিলাদ কাম করে মুনাজাত দিয়ে দিবে।
আমি জানি না এটা কোন হেকমতে ঘুরে গেছে, আমি আবার সেই শেষ রাইতে আপনারা লইয়া দুই একটা কথা কওয়া লাগতেছে। হুজুর আমার কইছিল যে আব্বা সবসময় তো তাহাজ্জুদ নামাজের পরপরই মুনাজাতরা হয়, এর লাগা মুনাজাতরা করবার লাগা এখন হয়তো বা হুজুরের নিয়ত এটাই ছিল। তা আমি এতটুকু বিশ্বাস করি তাহাজ্জুদ নামাজ এমন একটা ইবাদত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়ামা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াত যখন নাজিল হইছে নবীজি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমার নবী সারা রাত 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? নবীজি যখন নামাজ শেষ করছে আমি নবীরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা রুকু সেজদা আপনারা আর কোনোদিন করতে দেখি নাই। নবীজি যখন নবীজির মাথা মোবারক ফিরেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি নবীজির দিকে তাকায় দেখলাম নবীজির চোখগুলো একবারে বড় বড় লাল হয়ে গেছে আর চোখের পানি বায়া বায়া পড়তেছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কান্না করছেন কেন? নবীজি বলছে, আম্মা আয়েশা শোনো, আমি নবীকে আল্লাহ বলছে আমি তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আমার মাকামে মাহমুদ দিব। ও আয়েশা আমি নবী আল্লাহর কাছে কাঁদছি, আমার উম্মত আমি নবীর পাগল, আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়বো, আমার উম্মত যে তাহাজ্জুদের নামাজ পড়বো আল্লাহ আমার উম্মতের কি দিব? আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরাইয়া দিবে না। আপনি নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে। নবী গো আমার আল্লাহ তাআলা কি বলছে? নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা আমার আল্লাহ তাআলা বলেছে আমার কোন উম্মত যদি আমি নবীরে মুহাব্বত করে আমি নবীরে ভালোবাসা তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আমার আল্লাহ তাআলা ওই বান্দা ওই উম্মতের সকল আশা পূরণ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমি তো পরে চিন্তা করছি হুজুর একা পড়ে আইসা আপনার লয়ে মুনাজাত দেয়, যদি সম্ভব হইতো আপনারা নিয়ে তাহাজ্জুদটা পড়তো। সুলতান মাহমুদ গজনবী গজনব এলাকার ভারতের বড় বাদশাহ নামাজ ছেড়ে দিছে। যোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিব এশার খবর নাই, কিন্তু হযরতে আল্লাহ তাআলার বন্ধু হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সব সময় উঠতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, দুরূদ পড়তাম, কিন্তু একদিন আমার সাথে একটা মারাত্মক ঘটনা ঘটছে। ও সুলতান মাহমুদ গজনবী কি ঘটনা ঘটছে? উনি ডাক দিয়া কয় অন্য কোনো ঘটনা না রে, আমি তাহাজ্জুদ নামাজটা পড়ার জন্য বাইর হইছি ওযু করার জন্য রাজপ্রাসাদ থেকে। কারণ মনে রাখবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উনি ওযু করতে বাহিরে বাইর হইছেন। ওনার বাড়ির পাশে দিয়ে একটা নহর প্রবাহিত হইছে। উনি বলেন ওই নদীর সামনে যাইয়া আমি দাঁড়াইলাম ওযু করব, এমন টাইমে দেখলাম নদীর ওই পারে 4 জন ব্যক্তি। আমি চিন্তা করতে লাগলাম, আমি এতদিন মনে করছি আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, এখন দেখি আরো 4 জন মানুষ আছে যারা আমার এলাকায় তাহাজ্জুদ পড়ে। আর ওই 4 জন নদীর ওই পার থেকে চিন্তা করে আইরে আমরা তো বলক থেকে আইছি সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করবার লাগা, দেখ আমরা 4 জন আইছি চুরি করতে, আর এ বেটার কত বড় সাহস, এ বেটা একা একা আইছে চুরি করতে। আর সুলতান মাহমুদ গজনবী নামাজি, আর চিন্তাধারা নামাজের মতো। সুলতান মাহমুদ গজনবী ওযু করে উঠছেন, ওই 4 জন সামনে আসছে, ওই 4 জনকে সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করতেছে আপনারা কারা? বলে আমরা এই এলাকার মেহমান। বলে আপনারা বুঝি এখানে আসছেন কাজ করতে? বলে হ্যাঁ। বলে আপনারা যেখানে আসছেন 4 জন আসলেন? বলে আমরা তো 4 জন আসছি, আপনি তো একা আসছেন। বলে আপনার কাজ কি? বলে আপনার যেই কাজ আমরা সেই কাজ। সুলতান মাহমুদ গজনবী কয় আমার কাজ তো তাহাজ্জুদ নামাজ পড়া, আমি তারা কইলাম না, তারা জিজ্ঞাসা করলাম তোমার কাজটা কি বলো? তারা আমারে বলছে আমরা আসছি এই বাড়িতে চুরি করার জন্য, আমরা 4 জন আসলাম, আপনি এক আসলেন, আপনার ভিতরে কি একটু ডর লাগলো না? সুলতান মাহমুদ গজনবীর সাথে ডাক দিয়ে কই আচ্ছা চুরি করতে আসছেন? বলে হ্যাঁ। বলে আপনারা যে চুরি করতে আসছেন এটা তো বাদশার বাড়ি, ধরা খাইলে তো জামিন পাবেন না, আপনাদের এমন কি ক্ষমতা আছে? এত প্রহরীদার এত পাহারাদার কেমনে চুরি করবেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে শোনো কেমনে চুরি করবা? এই 4 জন ডাক দিয়া কয় আমরা 4 জনের 4টা ক্ষমতা আছে, আমরা 4টা ক্ষমতা দিয়ে বাদশার বাড়ি চুরি করব। বলে 4 জনের কি ক্ষমতা বলো? একজন ডাক দিয়া কয় আমার ক্ষমতা হলো চুরি করতে যাওয়ার সময় কুত্তার একটা স্বভাব দেখবেন, বালা মানুষ দেহ কার খারাপ মানুষ দেহ গেউ গেউ করে, আমি কুকুর যখন গেউ গেউ করে ডাকে কুকুর কি ভাষায় ডাকে কি বলে আমি তার ভাষা বুঝতে পারি। আরেকজন জিজ্ঞাসা তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল অন্য কোনো ক্ষমতা না, আমি কোন ঘরের সামনে গেলে ঘরের দরজা যত কঠিন তালা থাক না কেন আমি একটা পলকের মাধ্যমে ঘরের তালাটা খুলতে পারি। 3 নাম্বার ব্যক্তির জিজ্ঞাসা তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল ঘরে প্রবেশ কইরা এই ঘরের ভিতরে কোন জায়গায় স্বর্ণমণি মুক্তা জহরত আছে আমি নাকের ঘ্রাণটা টান দিলে বলতে পারি
পারি কোথায় কি আছে। আর 4 নাম্বারটারে জিগায় তোমার ক্ষমতা কি? উনি ডাক দিয়া কয় আমার ক্ষমতা হইল আমি রাত্রবেলা তারে দেখি, দিন হইলে তারে চিনি। কয় আপনি তো একা একা চুরি করতে আসছেন, আচ্ছা চলেন একা চুরি না কইরা আমরা আজকে একসাথে চুরি করি। তবে আমরা 4 জনের তো 4টা ক্ষমতা, আমরা সমান ভাগ নিমু। আপনার কি ক্ষমতা আছে কোন? আপনার ক্ষমতার বলে আমরাও আপনারও সমান ভাগ। উনি ডাক দিয়া কয় আমার ক্ষমতা হলো আমি যদি ডান দিকে তাকাই তাহলে জেল হাজত মাফ হইয়া যায়, আমি যদি বাম দিকে তাকাই তাহলে ফাঁসির আসামি মাফ পাওয়া যায়। তারা কয় যদি বাদশার বাড়িতে ধরা খায় তাহলে তো হয় জেল হইব নয় ফাঁসি হইব। আপনি ডান দিকে চাইলে যেহেতু জেল হাজত মাফ, বাম দিকে চাইলে যেহেতু ফাঁসির আসামি মাফ, তাহলে চলেন আপনি আমাদের সাথে, আপনিও সমান ভাগ পাবেন, যা চুরি করবো। প্রবেশ করছে বাদশার বাড়িতে। এমন টাইমে কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে। বাদশাহ নিজে বলতেছে কুকুরের ভাষা বুঝনেওয়ালা তুমি বলো। কুকুরটা ঘেউ ঘেউ করে কি বলছে? এক কইতেছে কুকুরের ভাষা তো বড় ডেঞ্জারাস। বলে কি বলে? বলে কুকুর বলতেছে যার বাড়ি তারে লইয়া নাকি চুরি করতে যায়। দেখছেন নি কারে লইয়া চুরি করতে যায়? আমরা 5 জনই তো চোর। আসলে কি 5 জন চোর? কুকুরের কথা সত্য না মিথ্যা? মনে রাখবেন মানুষ বেঈমানি করবে। একটা কুকুরকে যদি আপনি খাবার খাওয়ান একদিন, এই কুকুর কোনোদিন আপনার সঙ্গে বেঈমানি করবে না। বলে হুজুর মানুষের দাম কি এত কম না? আল্লাহ কইছে ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কেমনে ক্ষতিগ্রস্ত? যারা নিজের বুঝবে যে পরের ক্ষতি করে, মানুষের সম্পদ নষ্ট করে, এই মানুষগুলা থেকে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। আপনি কখনো দুনিয়া জমিনে মানুষ চিনতে ভুল করেন না। আর মনে রাখবেন আপনার বন্ধু হোক, ভাই হোক, এলাকার মানুষ হোক, এই মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয় 1 নাম্বার প্রধান কারণ হলো বর্তমানে টাকা লেনদেন করা। আপনি যদি কাউরে টাকা হাওলাত দেন দেখবেন তার সাথে আপনার সম্পর্ক নষ্ট। বলে হুজুর হাওলাত দিলে নষ্ট না, যদি টাকা চাইতে যায় তখনই তার মুখটা বেজার হয়ে যায়। আমি আমার জীবনে যত মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক নষ্ট হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, আমি দেখছি হয় তারে আমি টাকা হাওলাত দিছি, তার কাছে চাইতে গেছি, তার সাথে আমার সম্পর্ক ঠিক নাই। মনে রাখবেন দুনিয়াতে যা করেন আর না করেন দান সৎকা করবেন, মানুষকে টাকা হাওলাত দিতে বড় সাবধান, ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। এজন্য টাকা সাবধান হাওলাত দিতে। কেউ যদি টাকা হাওলাত চায় প্রথমে তারে করবেন। এবার প্রবেশ করছেন, যেই ব্যক্তি তালা খুলতে পারে সাথে সাথে তালা খুলে ফেলছেন। কষ্ট দিতেছে এই বিরিয়ানি আবার গরুর গোশত দিয়ে করছে না? মাশাআল্লাহ, মারহাবা কন্যা। কত বছর আমার কাছে যে ভালো লাগছে, আমি এই এত রাইকিয়া আপনার কাছে চালের বস্তা চাইছি, আপনারা দিয়ে লাইছেন। মারহাবা কন্যা বেটা, কপাল ভালো, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওয়াজটা কি যেটা দৌড় সেটা শেষ করতাম নি, আনালে মাইকে ডাক দিলে হুজুরে আইয়া পড়বো। ওয়াজ যেটা দৌড় সেটা শেষ করতাম। একটু মোহাব্বতে তাহলে দুরূদ শুনি পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম। খুশবাস কাদেরিয়া গাউসিয়া দরগা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। 18তম বার্ষিক উরুস মুবারক জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরতুল আল্লামা শামসুল আরিফিন খুশবাসী হুজুর কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। সবাই করে কোন মারহাবা। হুজুর যেহেতু চলে আসছেন দোয়া হয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহ। না না কারো কারো তারা তাকবীরের নমুনা কোন নাই। জোরে জোরে তাকবীর দেন, জোরে দেন তাকবীর দেন, জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। খুশবাস দরবার শরীফ জিন্দাবাদ। আরে একটি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো। মুর্শিদ এখন তুমি কোথায়, আমি কোথায়, কাউকে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে, জানি না তোমার আত্মাতে মি সায়ায় আত্মা কইতাম কত মনে কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা মুর্শিদ
মুর্শিদ কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না এ দুনিয়ার মুসলমান রে ওই চারচুরের মধ্যে সবাই যখন ঘরে প্রবেশ করে সব মালামাল নিয়ে নিছে এবার এমন টাইমে চারদিকে ফজরের আযান হয়ে গেছে বাদশা সুলতান মাহমুদ গজনবী কয় তারা সব মালগুলো নিয়ে একটা ঘরে যখন ঢুকছে আমি চিন্তা করলাম আজকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না সুরেরার কারণে আমি আজকে তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিছি তাইলে ফজরের নামাজ তো সারা যাবে না আমি ঘরের দরজাটা লাগায়া তাদেরকে ঘরের মধ্যে আটকায়া আমি এবার ফজরের নামাজ পড়তে দাঁড়াইলাম পুরো এলাকার মধ্যে খবর দিলাম এই এলাকার মানুষ শুনো আমি বাদশা সুলতান মাহমুদের বাড়িতে চুরি করার জন্য চোর আসছে আজকে তাদের বিচার কার্য পরিচালনা করা হবে পুরো এলাকার মানুষ হাজির হয়ে গেছে বাদশা সুলতান মাহমুদ চেহারের মধ্যে বসছেন আর আসামিদেরকে কাঠগড়ায় দাঁড় করাইছেন সকল মানুষ কয় বাদশার বাড়িতে চুরি করতে আসছে কোন চোর রে আসুন আমরা তার একটু তাকিয়ে দেখি এবার চোরটারে দেখতে যখন আসছে একজনের মধ্যে চারজনের মধ্যে তিনজন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে একটা মুসকি মুসকি আসে কইতে পারবেন কোনটা আসছে ওই যেটা রাখছে যেটা দেখে সবাই অবাক হয়ে গেছে কিরে সবাই কাঁদতেছে তুমি কেন হাসো সে ডাক দিয়ে কই হুজুর আমি হাসার কারণ হইল হুজুর আপনি কেমনে কামনা করলেন রাত্রবেলা এক লগে আমরা চুরি করতে ঢুকলাম হুজুর এক লগের সঙ্গী হইয়া আপনি আমরা ফাঁসির কাছে ঝুলাইবেন বিচার করবার লাগে আসছেন হুজুর মায়া নাই এক লগে থাকার কারণে ডাইনে একবার বামে একবার তাকান না হুজুর কয় তাকাইছি ডাইনে বামে হুজুর আপনার কথা মোতাবেক আমরা ফাঁসিও মাপ জেল হাজতও মাপ হুজুর ডাক দিয়া কয় শুনো রে গতকালকে রাত্রবেলা তোমাদের সাথে আমরা সময় দেওয়ার কারণে আমি সময় দেওয়ার কারণে আমি বাদশা তোমাদের জেল হাজত মাফ করলাম তোমাদের ফাঁসি মাফ করলাম তোমরা এখন থেকে এখান থেকে যাইতে পারো তারা এবার 4 জন মিলা আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে কাঠগড়ার মধ্যে তারা সেজদার মধ্যে যায় কান্দে আর ডাক দিয়ে আল্লাহ দুনিয়ার একজন বাদশা যদি দুনিয়ার জমিনে আমাদেরকে এক রাত্র তার সাথে থাকার কারণে সে আমাদের ফাঁসিও মাফ করতে পারে জেল হাজত মাফ করতে পারে আল্লাহ তুমি তো বাদশারও বাদশা আল্লাহ আমরা যদি তোমারে আমরা রাত্রবেলা সময় দিতাম তাইলে তুমি তো আমাদের বাকি জীবনের সব গুনাহ মাফ করে দিতা আল্লাহ আমরা ভুল করেছি এখন থেকে আর চুরি করব না আমরা তওবা করেছি আর গুনার কাম করব না বাবারে আজকের জান্নাতের বাগানে বৈশা খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মাহফিলে বৈশা যদি তুমি তওবা করো আল্লাহ আর কোনো গুনার কাম করতাম না আপনারা বলেন আজকের মাহফিলের উসিলায় আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না বাদশা তাদের কান্না দিয়ে কেমন মায়া লাগছে মায়া লাগার পর বাদশা কয় তোমরা 4 জন কোথায় যাইবা বলে হুজুর থাকার জায়গা নাই যাওয়ার জায়গা নাই হুজুর আপনার বাড়িতে আমাদেরকে কোনো কর্মে যুক্ত করতে পারেন বাদশা কয় ঠিক আছে আমার রাজপ্রাসাদ পরিষ্কারের দায়িত্ব তোমাদেরকে প্রদান করলাম তারা 4 জন দিনের বেলা রাজপ্রাসাদ পরিষ্কার করে পরিচ্ছন্নতার কর্ম করে কিন্তু রাত্রবেলা তারা আমার আল্লাহ তাআলার ইবাদত করে 7 দিন পরে সুলতান মাহমুদ গজনবীর আল্লাহ তাআলা ঘুমের ঘরে আওয়াজ দেয় এরে সুলতান মাহমুদ গজনবী তুই কি কাম করলি রে আমি আল্লাহ তাআলার 4 জন কুতুব ব্যক্তিরে তোর বাড়ির কামের লোক বানায়া রাখলি সুলতান মাহমুদ গজনবী কয় আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম আল্লাহর কুতুবরা নাকি আমার বাড়িতে কামের লোক আমার বাড়িতে কাজকর্ম করে সুলতান মাহমুদ গজনবী কয় আমি আবার মুরাকাবা করলাম মুরাকাবা ও আব্বা পিসাব হুজুরের হাত ধরে তো অনেকে মুরিদ হইছ মুরাকাবাটা কেমনে করে এখনো শিখতে পারো নাই আব্বা এই মুরিদ দিয়া কি করবা কখনো দরবারের খাস মাহফিলে আসো না দরবারের ভিতরে যদি সাপ্তাহিক মাসিক মাহফিল হয় আসো না একদিন হুজুরের গোপনে গোপনে বইয়া কইও হুজুর মুরাকাবাটা কেমনে করে আমারে দেখান না ওরে কলব জিন্দা হয়ে যাবে এল মেলাদুন হাসিল হবে আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা ঘুমাইও না মায়ার ঘুমে আখের জামানা আখেরি জামানা আরে খুশবাসেতে উঠেছে তাওহীদের নিশানা আরে খুশবাসেতে উঠেছে তাওহীদের নিশানা ঘুমাইও না মায়ার ঘুমে আখের জামানা আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি
দিবানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা, ঘুমায় না মায়ের ঘুমে আখের জামানা, আখের জামানা। জবান খুলে ধরে ধরে কন্যা বলি আল্লাহ। উনি ডাক দিয়ে আমি মুরাকাবা করলাম, আল্লাহ কোন চারজন কুতুব আমার বাড়িতে কাজ করে। এবার মুরাকাবার মধ্যে আমি হঠাৎ করে দেখলাম যে চারজন আমার বাড়িতে চুরি করতে আসছে। এক সপ্তাহের ইবাদতে আল্লাহ তাআলার কুতুব হয়ে গেছে তারা চারজন। আমি তাদের চারজনকে ডাক দিয়ে বললাম, আপনারা আমার বাড়িতে আর কাজ করা লাগবে না। তারা করজোরে হাত আবদার করে, হুজুর আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিলে কেউ আমাদেরকে কাজে রাখবে না, কারণ সবাই যাই না গেছে আমরা চোর, হয়তো আরো কোনো চুরি করার কারণে রাজপ্রাসাদ থেকে বাহির করে দিছেন। হুজুর ও হুজুর গো, আপনি আমাদেরকে আপনার কাছে রাখেন। হুজুরকে আপনারা আমার বাড়ির কাজের লোক হইয়া থাকবেন না, আপনারা তো আমি বাদশার আন্ডারে কাজ করতেন, এখন থেকে আপনারা আমারে হুকুম করবেন, আমি সুলতান মাহমুদ গজনবী আমার কর্মকাণ্ডগুলা করব। ও বাবারে, পীরের দরবারে আইয়া নিজেই বড় মানুষ হইয়া থাকো, নিজেই বড় হইয়া থাকো। আল্লাহর কসম করে বলি রে কোষবাসের মানুষ, আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আসলে নিজের নত শিরে রাখবা, নরম রাখবা। আল্লাহর ওলির দরবারে আইসা নিজের একটু নরমাল করে রাখবা। হুজুর কেবলার কাছে অনুমতির আশায় দাঁড়ায় থাকবা। আরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। আরে থাকে যদি সত্যি লয় কদম বুঝি, থাকে যদি সত্যি লয় কদম বুঝি। আরে রাখিও তোমার বুকের দায়, বিশ্বাস ব্যক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যের। আরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া সালাম দিও না তারে সব জায়গায়। ওরে বিশ্বাস ভক্তি পাইবে মুক্তি, থাকিলে বিশ্বাস ভক্তি পাইবে মুক্তি, কে জানে কার ভাগ্যের। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, এ নবীর উম্মতের দল। এবার আল্লাহর ওলিরা তাদের বাড়িতে, বাদশার বাড়িতেই কাজের, বাদশার বাড়িতে বাদশার হুকুম করে, বাদশা কর্মকাণ্ড করে। ও আব্বাজিরা, আল্লাহ তাআলা এক বাদশা, আল্লাহ তাআলা দুনিয়ার বাদশারে দিয়ে আমরারে কাম করায়, আমরা দুনিয়ার বাদশা হিসেবে পীর মাসায় ক্রেমানি কথা কন্যা ঠিক কিনা। এ হুজুরের দরবারে যারা যারা আসছেন, আমি গত বছর আপনাদের কাছে হাত বাড়াইছি। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকেই গত বছর আমার কাছে আপনারা দিছিলেন। আব্বা, এ দরবারটার খাতিরে, মাদ্রাসাটার খাতিরে, দরবারে যারা আশেকান ভক্তবিন্দু আছে তাদের খাতিরে, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে তো তুমি এক লোকমা করে